আমরা সাধারণত মওদুদী রহমতুল্লাহ আলাইহির সমালোচনাই করি, কিন্তু তার তো অর্জন আছে, তার অনেক অর্জন আছে। আমি আপনাদেরকে কয়েকটি অর্জনের কথা আজকে শোনাবো। এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তার সমালোচনার চেয়ে কৃতিত্ব কম নয়, তার অর্জন কম নয়। প্রিয় ভাই সব, এই যে ব্যক্তিকে নিয়ে আমরা সমালোচনা করি, ইনি সেই ব্যক্তি। পাকিস্তানিরা তাকে কি বলে ডাকে জানেন? তাকে পাকিস্তানিরা বলেন যে তিনি একজন আরবি লেভেলের বড় আলেম। ইন্দোনেশিয়ায় তাকে উস্তাদ বলে ডাকা হয়। আর সাইদি ভক্ত যারা, বাংলাদেশ জামাত ইসলাম যারা, তারা শায়েক বলে ডাকেন। আপনারা যারা মাদানি লকব নিয়ে আসেন, কিন্তু আপনারা জানেন যে এই যে মাদানি বা মদিনা ভার্সিটিতে পড়ে আসছেন, এই মদিনা ভার্সিটি প্রতিষ্ঠা লগ্নে যার বেশি অবদান ছিলেন তিনি হচ্ছেন মাওলানা আবুল আদা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। উনি ছিলেন মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেত আল আলাম আল ইসলামীর প্রতিষ্ঠাতাদের একজন। মদিনা শরিয়া ডিপার্টমেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন। শুধু তাই নাই, উনার জানাজার নামাজ পড়িয়েছিলেন তখনকার সময়ের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা ইউসুফ কারজাবি রহিমাহুল্লাহ। শুধু তাই নাই, আরও তার কৃতিত্ব আছে, অর্জন আছে। উনি যখন মারা গেছেন, কাবা শরীফে বাদশাহ নাজ্জাশির পরে আর কারো কিন্তু জানাজা গায়েবানা পড়া হয় নাই। একমাত্র এই মওদুদী রহমতুল্লাহ আলাইহির জানাজা কাবা শরীফ প্রাঙ্গণে গায়েবা জানাজা পড়ানো হয়েছে। উনিই মনে হয় এই দুনিয়ার একমাত্র আলেম যিনি সাহস করে নিজের লেখা কোরআন শরীফের তাফসির একটি মাসিক পত্রিকায় প্রকাশ করেছেন। এটা কিন্তু খুব সাহসী কাজ, যা অন্যদের বেলায় সম্ভব হয় নাই। প্রিয় ভাইরা, তাবলিগ জামাত সম্পর্কে তার মতামত কেমন ছিল জানেন? ইনি তাবলিগ জামাতের ভূয়সী প্রশংসা করেছেন, যার লেখনের উপরে উদ্বুদ্ধ হয়ে মাওলানা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর সাথে দেখা করেন এবং খুব উৎসাহ প্রদান করে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। ওনার বই প্রায় 57টি ভাষায় অনুবাদিত হয়েছে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্রেই তার বই চলে। তিনি একটা দল প্রতিষ্ঠা করেছেন, যেটা মনে হয় একমাত্র দল যা অন্য কোনো ইসলামী দলের দায়িত্বশীলদের বিরুদ্ধে তারা কিন্তু বেশি একটা বিষোদ্গার করেন না, এবং যখনই ভুল করে খুব দ্রুত এরা কিন্তু ভুলটা স্বীকার করে। এটা কিন্তু জামাতের একটা ভালো বৈশিষ্ট্য। পাকিস্তানের জামাতে ইসলামীকে তাদের দেশের সৈনিকদের পর সবচেয়ে সুশৃঙ্খল দল হিসাবে গণ্য করা হয়। শুধু তাই নয়, এই মওদুদী রহমতুল্লাহ আলাইহি যিনি কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখা লিখেছেন, কাদিয়ানির বিরুদ্ধে কলম ধরার কারণে তার বিরুদ্ধে কিন্তু ফাঁসি দায়ও হয়, তারপরও তিনি কলম চালিয়ে গেছেন কুখ্যাত কাদিয়ানিদের বিরুদ্ধে। শুধু তাই নাই, তিনি আজীবন ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করেছেন এবং এর কারণে ফাঁসির প্রকোষ্ঠেও তাকে যেতে হয়েছে, তারপরও তিনি থেমে থাকেন নাই। উনি একমাত্র দক্ষিণ এশিয়ার প্রথম রাজনীতিবিদ যিনি স্বেচ্ছায় তার দলের পদ থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। আমার দেশে যারা নেতা কর্মী হয়, এদেরকে তো দুইতু মারলেও দল থেকে বেরোতে চায় না, কিন্তু উনি স্বেচ্ছায় যেই দলের তিনি প্রতিষ্ঠাতা সেখান থেকে তিনি অবসর নিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, একবার তিনি এক জায়গায় বক্তৃতা করছিলেন, হঠাৎ করে গুলি করা হয়, তাকে বসে যেতে বলা হয়। তিনি কি বলেছেন জানেন? আমি যদি বসে যাই তাহলে দাঁড়িয়ে থাকবে কিনা? প্রিয় ভাই সব আমার, যার কারণে আজকে তার প্রতিষ্ঠিত দলটি এত সমালোচনার পরেও গোটা বিশ্বময় দুর্বার গতিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। অতএব আমরা যারা তার যৌক্তিক সমালোচনা করি, তার অর্জনগুলো আমরা ইতিবাচকভাবে নেব। এতে আমাদের জন্য অনেক, যারা দল করি, যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ।